হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই যে দুজনে রেডি হয়ে এই যে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়েছি বাজার করতে। এখন যাচ্ছি আমরা মাছ আনতে, আর টুকটাক সবজিও নিয়ে আসবো। আর বাইরেটা তোমাদের দেখি, এত মেঘ করেছে, তার জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। একদম জুতোটা পরে বেরিয়ে পড়ি। আরেকটু আগে বেরোলে ভালো হতো। ওই আমরা একটা মুভি দেখেছিলাম সকাল সকাল, ব্রেকফাস্ট করে তোমাদের দেখায়নি। ভাবলাম আজকে বাজারটা করতে যাই, তখনই মানে শুরু করি ব্লগটা। তো হেলমেট নিয়ে বেরোলাম না, কোথায় হচ্ছে হচ্ছে না, চলো তো। না, ওইখান থেকেই আনবো মাছটা। তো মাছ আনতে যাচ্ছি। মাছটা ওইখানেই থেকেই আনি, ওইখান থেকে ভালো পাওয়া যায়। আর আমাদের বাড়ির সামনে কোনো মাছের দোকান নেই। আর ফ্লিপকার্টে পাওয়া যায় মাছ ওই বিগ বাস্কেটে, কিন্তু এখানে না সব রকম মাছ পাওয়া যায় না, আর অনেক দাম এই বিগ বাস্কেটে। তার থেকে সামনে থেকে আনলে, আগে ওই বিগ বাস্কেট থেকে অর্ডার করতাম, কিন্তু এখন আর করি না। যেদিন খেতে ইচ্ছা করে ওনার ছুটির দিনে নিয়ে আসে এখান থেকে, ওইটাই ভালো। আবার এখানে আর একটা সমস্যা আছে, এখানে পুরো গোটাটাই মাছ আনতে হবে। দেখি কি মাছ আনি, তো তোমাদের তো দেখাবোই। চলো এখন যাচ্ছি আমরা মাছ বাজারে বাজার করতে, আর আসার সময় সবজিও নিয়ে আসবো। নিতে এত মেঘ বৃষ্টির মধ্যে বেরোলাম যে তাড়াতাড়ি করে যাও বাজারে, তাড়াতাড়ি করে। আর এই যে দেখো, এখানে ওসব ফোনে ব্যস্ত from my side. যদি বৃষ্টি হয় তাহলে তো দুজনে পুরো, তাও ছাতা নিয়েছি, মাথাটা যদি একটু বাঁচানো যায় না। আবার এইরকম ওয়েদারে যদি বৃষ্টি যদি মাথায় পড়ে হঠাৎ করে, ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। এক দু ফোঁটা পড়ছেও। তো দেখি কখনো না কথা বলা শেষ হয়। এবার বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের দেখায়নি, তাড়াতাড়ি করে যাবো, একবার মাছের দোকানে গিয়ে দেখাবো। ঠিক আছে, চলো আবার ওইখানে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম মাছের দোকানে, পুরো ভিজে গেছি। আর গাড়ি ওই যে ভিজছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখো, বুঝতে পারছো বয়ে যাচ্ছে কিনা জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছে। এই দেখো, তো আমরা ছাতাটা বন্ধ করবো। তোমার ফোন আর ভিজে যায়নি তো? চলো, এই যে মাছের দোকানে চলে এসেছি, মাছটা নিয়ে নিই। দেখে দিই কী কী মাছ আছে। আমি কিন্তু অত সব নাম জানি না, তোমরা দেখে নিও। তো ওই যে চিংড়ি মাছটা নেব, আর যেই মাছ খাবো রুই কাতলা, এই যে এরকম বড় গোটাটা নিতে হবে। গোটাটা নিয়ে কি করব? গোটাটা তো কতদিন বসে খাবো, তো তার জন্য শুধু চিংড়ি মাছটা নিয়েই যাব। আর এই দেখো, এটা হচ্ছে মনে হয় শঙ্কর মাছ। আর ওইখানে আছে লোটে মাছ আছে, কাঁকড়া আছে, যেগুলো যেগুলো চিনতে পারলাম। আর এটা কী মাছ জানি না, উনি এটা কি নিচ্ছে। তো মাছ নিয়ে নিয়েছি, এখন মাছটা কাটছে এখানে, আর উনি এখানে ফোনে ব্যস্ত। আর দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, বৃষ্টিটা কমবে তারপরে এখান থেকে বেরোবে। মাছ আনতে গিয়ে এই বৃষ্টিতে পড়লাম। অনেক দিন পর আসলাম এরকম দুজনে ছুটির মধ্যে মাছ বাজার করতে। না হলে তো তোমরা দেখোই আমি সবসময় একাই যাই বাজার করতে। আজকে দুজনে মিলে বেরোলাম, তাও আবার ভিজে ভিজে, প্যান্ট পুরো ভিজে গেছে মিষ্টি। ওই ছাতাটা নিয়ে আসলে মাথাটা বেঁচেছে দুজনের। ওনার তো গেঞ্জির সামনেটা পুরো ভিজে গেছে। হ্যাঁ, গেঞ্জির সামনেটা পুরো ভিজে গেছে না? ফোনটা যাওয়ার সময় আমার হাতে দিয়ে দেবো। সবজিও নিয়ে নিয়েছি এখান থেকে, যে কটা দরকার। এই তোমার ফোন বাজছে মনে হয়। হ্যাঁ, তো বৃষ্টির জন্য আমার ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম। আওয়াজ হচ্ছে, দেখো আমাদের এখানে হয়নি বৃষ্টিটা। দেখো, হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি হয়নি, পুরো রাস্তা শুকনো রাস্তা। চলো এখন বাড়ি গিয়ে রান্না বান্না করি। তো এই যে চান করা হয়ে গেছে ওনার, এই যে মাথা আশ্রয় নেই, বলে মাথাটা আশ্রয় নিব না, এই যে এখন মাথা আস্তে আস্তে যাচ্ছে। দেখো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়নি, এখানে কি বৃষ্টি হচ্ছিল না, কিন্তু এখন হচ্ছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পড়েই যাচ্ছে বাইরে। তো চিংড়ি মাছটা হচ্ছে, তোমাদের একবারে খাওয়ার সময় দেখাচ্ছি, ঠিক আছে? ওই চিংড়ি মাছ আর ভাতই হবে, আর কিছু না। ওটাই হলে আর কিছু লাগেও না ওনার। জল লাগবে তো চলো একবার তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছি। আমাদের দেখতে দিয়েছে চিংড়ি মাছ,
তো এখন খাওয়া দাওয়া করে নিই। এই দেখো, তো তোমাদের সঙ্গে আবার পরে কন্টিনিউ করছি খাওয়া দাওয়া করে। দেখো আজকের আবহাওয়াটা একদম মেঘলা মেঘলা আকাশ। আর আজকে আমি কার সঙ্গে ছাদে এসেছি দেখো, এই প্রথম ছাদে আসলে না তুমি? এর আগে কোনোদিনও ছাদে আসেনি। এই যে আমরা 3 বছর হয়ে গেছে এই বিল্ডিংয়ে, উনি এই প্রথম ছাদে আসলি। কেননা আমি আমার বান্ধবীর সঙ্গেই ছাদে আসি বেশি। আর চারদিকটা আজকে সারা দিনটায় মানে একটু রোদ ওঠেনি, একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর এখন তোমাদের দেখিয়ে দিই আবহাওয়াটা, এই যে এরকম একটু অন্ধকার অন্ধকার ভাব আছে, মানে মেঘলা মেঘলা ভাব আছে। আর আমাদের সিটি সুপার বাজারটাও ওই যে ওইখানে আর একটু পরেই মানে লাইট জ্বলা শুরু হবে। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো, এই যে কোথায় গেল, এই যে লাল লাইটটা দেখা যাচ্ছে তো, ওই যে ওইটা হচ্ছে সিটি সুপার বাজারে। ওইখানে যাই আমি মার্কেট করতে। আর চারিদিকটা আরেকবার দেখিয়ে দিই। কেমন লাগছে এই ছাদে এই প্রথম এসে তোমার এই 3 বছরে? ভালো লাগছে? কেননা আজকে আমরা কোথাও যাইনি তো, বৃষ্টির মধ্যে শুধু ওই বাজার করতে গেছিলাম। তার জন্য ভাবলাম ছাদের থেকে একটু ঘুরে আসি। ছাদের থেকে উনি আমাকে সবসময় ঘুরতে নিয়ে যায়, আর আমি আজকে প্রথম ওনাকে ঘুরতে নিয়ে আসলাম ছাদে। শোধবাদ, ঠিক আছে? আর বলবে না কিন্তু, ঘুরতে নিয়ে চলো। এবার হাওয়াটা আমরা উপভোগ করি। আর কি সুন্দর দেখো পাখিগুলো যাচ্ছে। আবার আজকে আমার বান্ধবীর ঘরে হচ্ছে পুজো, লক্ষ্মী পুজো। যে মানে ওনাদের ওখানে শুক্রবার দিন লক্ষ্মী পুজো করে। তো আজকে হচ্ছে লাস্ট শুক্রবার, লাস্ট উপাসনার। তো ঘরে পুজো করছে। আর তার উপরে আবার আজকে আবার প্রসাদও দেবে, যে সাই বাবার যেরকম প্রসাদ করেছিল সেরকম। তার জন্য আমার বোনকেও আসতে বলেছিল, তো বোনও আসবে সন্ধ্যাবেলায়। তো কি প্রসাদ দিচ্ছে সবটাই তোমাদের দেখাবো, ওরা আসুক। ততক্ষণ আমরা একটু হাঁটাচলা করি ছাদে আর হাওয়াটা উপভোগ করি। সন্ধ্যাটা হোক, তারপর নিচে যাব। ছাদের হাওয়াটা কেমন লাগলো? ঠান্ডা, অনেকটাই ঠান্ডা। তার জন্য এখন নিচে চলে যাব আমরা। এখন আমরা ব্যালকনিতে গিয়ে বসবো, কারণ এখনও সন্ধ্যা হয়নি। তাই ওনার ঠান্ডা লেগে গেছে বলে আমরা নিচে চলে যাচ্ছি। তো চলো নিচে গিয়ে এখানে বসি, তারপরে দেখি কি করি সেটা তো তোমাদের সঙ্গে পরে কন্টিনিউ করছি। তো এখন আমরা নিচে যাচ্ছি, চলো। ওই বাইরে ছিল বক্স, তখন এখানে রেখে দিচ্ছি। বৃষ্টি হলে আবার নিয়ে যাবে তো মনে করে। আর এখন আমরা এখানে একটু বসবো। আর জামা কাপড় সব ধুয়ে দিয়েছি, সেগুলো সব ভেজাই রয়েছে, কিচ্ছু শুকায়নি। এর মধ্যে শুকায় নাকি? এই বৃষ্টি ঝিরিঝিরি পড়ে যাচ্ছে। রোদের তো একটু বংশও দেখিনি আজকে, তাই না? আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো ফ্যান চালাতে হয়নি। এখানে সেট আপ নিয়ে বসেছি। এখানে হচ্ছে কোনটা কি যেন, ওই যে কপিল শর্মা দেখাও যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ, দ্য গ্রেট ইন্ডিয়ান, যেটা নেটফ্লিক্সে হচ্ছে হীরামণির এপিসোডটা দেখছি। আর উনি হাতে কিনেছে দেখাও, বিঙ্গো। একটু আগে চকলেটও খেয়েছে আবার ডেয়ারি মিল্ক। তবে পুজো করেছে, কি সুন্দর লাগছে বান্ধবীকে। প্রসাদ নিতে আমি বাইরে এসেছি। তো বোনকেও দেবে, বোন আসলে বোনের হাতে তুলে দেবে। তোমাদের দেখাচ্ছি কি কি প্রসাদ করেছে। কি সুন্দর লাগছে না সুপটা? পায়েল আর গুড্ডু চলে এসছে। এত দেরি পায়েল, এই যে আমার একটা দিয়ে গেল, পায়েল করে দিয়ে যাবে। গুড্ডুর শরীর ঠিক আছে? ঠিক আছে। পেলা তো দেরি হলে বৃষ্টি হচ্ছিল নাকি? ও কি কি দিয়েছে সানবিকার মা, এটা দিয়ে যে একটা প্রথমে লক্ষ্মী ঠাকুরেরই দিয়েছে। এই যে টিপ আর একটা সিঁদুরের কৌটা, আর এই যে চুড়ি, এই যে আলতা, নারকেল, কলা, হ্যাঁ এগুলো সব প্রসাদ। আর এই যেটার মধ্যে কি দাঁড়া খুলে দেখতে হবে, খাবারগুলো খুলে দেখতে হবে। একটু খুলবে, একটু খোলো তো। ক্ষীর, আর এটার মধ্যে লুচি, আর এটার মধ্যে বাবা এটা পায়েল ওরা খাচ্ছে এখন। গুড্ডু চিংড়ি মাছটা কেমন হয়েছে?
বাংলায় বলবো না, আমি তো বাংলায় ভিডিও করি না। ভালো হয়েছে তো? চিংড়ি মাছের মালাইকারিটা খুব দারুণ হয়েছে। খুব দারুণ। এই যে পায়েল তো খায় না মাছ মাংস কিছু, পায়েল এই যে উনি যা দিয়েছে খায় সব লুকিয়ে লুকিয়ে। লুকিয়ে লুকিয়ে খায়। ঘুমোচ্ছে দেখে মুখ থেকে জল কাটছে। আমি পায়েল কি হলো? কি সব কথা বলে সত্যি, পায়েল তোর নামে বদনাম করে শুধু। আরে মুখ দিয়ে জল বেরো গেছে। স্বপ্নগুলো দেখছি তো আমি মনের মনে খাচ্ছিলাম। এবার রাখবো পায়েল এটা ভিডিওতে। গুড্ডু মুখ দিয়ে এরকম করে জল পড়ছে এই জায়গায়। আমি কিন্তু সত্যি রেখে দেবো। বলছি পায়েল কি হলো কি হলো? আর যেটা বললো সেটা ওর নিজের হয়তো হ্যাঁ, নিজেরটাও অন্যের ঘাড়ে চাপাচ্ছে। পায়েল জলটা এরকম করে গ্লাসে ধরে খেয়ে নেয়। ছি 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 ছি। আর উনি এখানে মোবাইল দেখছে, তার সঙ্গে ইও দেখছে ম্যাচ। এই তাকাও, এই পায়েল আর গুড্ডু কতগুলো বিস্কুট এনেছে দেখো, দাঁড়াও দেখাই। এই দেখো, তুমি নাকি পালের চিকেনটা ভালোবাসো? হ্যাঁ তো এক ব্যাগ ভর্তি করে। আর আর পায়েলকে আমার বান্ধবীর দেওয়া গিফটটা দেখালাম। ভালো হয়েছে পায়েল গিফটটা? কেকটা যদি খেতে না, কেকটা হেবি সুন্দর ছিল। হ্যাঁ রাখলি না, এতদিন থাকে, আমরা তাও 3 দিন রেখে খেয়েছি কেকটা। তাহলে দিয়েছে তো 2 দিন আগে, 3 দিন কি করে শেষ হলো? 2 দিন আগে কোথায় কি 7 আমরা এসেছি কত 7 তারিখে দিয়েছে, 7 তারিখে তো আমরা 8 তারিখে দিয়েছে, তাই না? হ্যাঁ এরপরে কিছু দিলে রেখে দেবো, ছাতকুড়া পড়ে গেল সেটাই খাওয়াবো তোদের আসলে, যতদিন পরেই আসবি, ঠিক আছে? ঠিক আছে। তো পায়েলরা যে খাওয়া দাওয়া করে, আবার তো কালকে ওদের অফিসও আছে, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই চলে যাবে। মশা কামড়, তো তার জন্য বেশিক্ষণ আর এসেই 5-10 মিনিট বসেই তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কেননা কালকে সকালবেলা আবার যেতে হবে না, এখান থেকে যেতেও অনেকটা টাইম লাগে। এমনিতেই অলরেডি কটা বাজে এখন, 10টার বেশি না? ওই যে ওরা নিচে চলে এসছে, দেখাই, ওই যে আজকে এত তাড়াতাড়ি চলে আসলো নিচে। রোজ তো কত দেরি লাগে, টুকটুক টুকটুক করে নামে নিচে। ওই যে সামনে হাসাহাসি করছে। পায়েল দেখো উঠছে। পায়েল টাটা, গুড নাইট। গুড্ডু গুড নাইট, মেসেজ করে দিস গিয়ে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। চলো বাই, গুড নাইট। লাইটটা বন্ধ করে দে। হ্যাঁ ওইটা খোলা থাক, ওইটা বন্ধ করে দিই, এই লাইটটা বন্ধ করে দিই।